হার্টের নিজের ভাষায়, হি ওয়াজ দ্য অনলি ম্যান ইন হিস্ট্রি হু ওয়াজ সুপ্রিমলি সাকসেসফুল অন বোথ দ্য রিলিজিয়াস অ্যান্ড সেকুলার লেভেলস। অর্থাৎ তিনি শুধু একটি নতুন ধর্মই প্রচার করেননি, সেই ধর্মের আদর্শের উপর ভিত্তি করে একটা রাষ্ট্র ব্যবস্থা, একটা নতুন সমাজ এবং একটা সম্পূর্ণ সভ্যতাও নিজ হাতে গড়ে তুলেছেন। সালে যখন প্রখ্যাত মার্কিন জ্যোতির্বিজ্ঞানী, ইতিহাসবিদ ও লেখক মাইকেল এইচ হার্ট তার সাড়া জাগানো দ্য 100 এ র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসনস ইন হিস্টরি প্রকাশ করেন, তখন অনেকেই চমকে গিয়েছিলেন। বিশ্বের তাবড় তাবড় বিজ্ঞানী, দার্শনিক, রাষ্ট্রনায়ক ও ধর্মগুরুদের পিছনে ফেলে এই তালিকার 1 নম্বর স্থানে ছিলেন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হার্ট নিজে একজন খ্রিস্টান হয়েও কেন যিশুকে দ্বিতীয় স্থানে রেখে নবী মোহাম্মদকে শীর্ষে রেখেছিলেন? এই সিদ্ধান্ত কি কোনো ধর্মীয় আবেগ থেকে নেয়া, নাকি এতে ইতিহাসের নির্মোহ অনুসন্ধানের কোনো যোগাযোগ আছে? চলেন আজকে এই প্রশ্নটাতে ডুব দেই, জেনে নেই কোন যুক্তিতে হার্ট এই সিদ্ধান্তে উপনীত হয়েছিলেন। মাইকেল এইচ হার্টের বিশ্লেষণের কেন্দ্রবিন্দু ছিল এক অসাধারণ পর্যবেক্ষণকে ঘিরে। তিনি বলেন, ইতিহাসে বহু প্রভাবশালী ধর্মীয় নেতা এসেছেন, যেমন যীশুখ্রিস্ট, গৌতম বুদ্ধ বা হজরত মুসা আলাইহি ওয়াসাল্লাম। আবার বহু শক্তিশালী রাজনৈতিক ও সামরিক নেতাও এসেছেন, যেমন আলেকজান্ডার দ্য গ্রেট, জুলিয়াস সিজার বা চেঙ্গিস খান। কিন্তু হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন ইতিহাসের একমাত্র ব্যক্তিত্ব যিনি একই সাথে ধর্মীয় অর্থাৎ রিলিজিয়াস এবং জাগতিক অর্থাৎ সেকুলার উভয় ক্ষেত্রেই সর্বোচ্চ পর্যায়ের সফলতা অর্জন করেছিলেন। হার্টের নিজের ভাষায়, হি ওয়াজ দ্য অনলি ম্যান ইন হিস্ট্রি হু ওয়াজ সুপ্রিমলি সাকসেসফুল অন বোথ দ্য রিলিজিয়াস অ্যান্ড সেকুলার লেভেলস। অর্থাৎ তিনি শুধু একটি নতুন ধর্মই প্রচার করেননি, সেই ধর্মের আদর্শের উপর ভিত্তি করে একটা রাষ্ট্র ব্যবস্থা, একটা নতুন সমাজ এবং একটা সম্পূর্ণ সভ্যতাও নিজ হাতে গড়ে তুলেছেন। তার প্রচারিত ধর্ম ইসলাম আজ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ধর্ম। আবার তার প্রতিষ্ঠিত রাষ্ট্র ব্যবস্থা ও সামাজিক কাঠামো শতাব্দীর পর শতাব্দী ধরে কোটি কোটি মানুষের জীবনকে প্রভাবিত করে গেছে। এই দ্বৈত ভূমিকার এমন সফল সমন্বয় ইতিহাসে আর দ্বিতীয়টি নেই। হার্ট বলেছেন, নবী মোহাম্মদের প্রভাবকে বুঝতে হলে তাকাতে হবে তার কাজের প্রেক্ষাপটের দিকে। তিনি জন্মেছিলেন 7ম শতাব্দীর আরবে, তৎকালীন বিশ্বের একটা পিছিয়ে পড়া এবং বর্বর অঞ্চলে। গোত্রীয় সংঘাত, রক্তপাত, কুসংস্কার, কন্যা সন্তানকে জীবিত কবর দেওয়া এবং নৈতিক অধঃপতন ছিল সেখানকার নিত্য নৈমিত্তিক ঘটনা। এমন একটা ভাঙা সমাজে কোনো রাজকীয় বংশের সহায়তা বা সামরিক শক্তি ছাড়াই একজন সাধারণ মানুষ হিসেবে তিনি তার কাজ শুরু করেন। মাত্র 23 বছরের এক সংক্ষিপ্ত সময়ে তিনি সেই বিভক্ত বিশৃঙ্খল আরব জাতিকে কেবল ঐক্যবদ্ধই করেননি, বরং তাদের জন্য একটা নতুন আইন, নৈতিকতা, বিশ্ববীক্ষণ এবং রাজনৈতিক কাঠামো তৈরি করে দেন। হার্টের মতে এই রূপান্তর এতটাই দ্রুত, গভীর এবং স্থায়ী ছিল যে ইতিহাসে এর কোনো তুলনা মেলা ভার। একজন একক ব্যক্তির নেতৃত্বে একটি পুরো অঞ্চলের এমন আমূল পরিবর্তনই তাকে সবচেয়ে প্রভাবশালী হিসেবে প্রমাণ করে। হার্ট তার বইয়ে পরিষ্কারভাবে ব্যাখ্যা করেছেন কেন তিনি যিশুকে অসম্ভব শ্রদ্ধা করলেও দ্বিতীয় স্থানে রাখতে বাধ্য হয়েছেন। তিনি যুক্তি দেন, খ্রিস্ট ধর্মের বিশ্বব্যাপী বিস্তারের পেছনে যিশুর পাশাপাশি সেন্ট পলের ভূমিকা ছিল অপরিসীম। নিউ টেস্টামেন্টের একটা বড় অংশের লেখক সেন্ট পল, এবং তিনি খ্রিস্ট ধর্মের ধর্মতত্ত্বকে সুসংগঠিত করে অইহুদিদের কাছে পৌঁছে দিয়েছিলেন। অর্থাৎ খ্রিস্ট ধর্মের আজকের রূপটি মূলত যিশু এবং সেন্ট পলের যৌথ প্রভাবের ফল। অন্যদিকে ইসলাম ধর্মের মূলনীতি, পবিত্র গ্রন্থ কুরআন, ধর্মীয় আচার অনুষ্ঠান এবং এর উপর ভিত্তি করে সমাজ ও রাজনৈতিক আইন সবকিছুই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় তার দ্বারাই সরাসরি প্রতিষ্ঠিত হয়েছিল। ইসলামের প্রসারে পরবর্তীতে খলিফারা ভূমিকা রাখলেও এর মূল ভিত্তিটি ছিল একেবারেই তার নিজের হাতে গড়া। কোনো দ্বিতীয় ব্যক্তির প্রভাব ছাড়াই একটি সম্পূর্ণ জীবন ব্যবস্থার একক প্রতিষ্ঠাতা হিসাবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন অনন্য। হার্টের র্যাঙ্কিংয়ের মূল মাপকাঠি ছিল প্রভাব অর্থাৎ ইনফ্লুয়েন্স। নবী মুহাম্মদের প্রভাব কেবল ভৌগোলিক বা সংখ্যাগত দিক দিয়েই বিশাল ছিল না, এর গভীরতাও ছিল অতুলনীয়।
বিশ্বের প্রায় 2 বিলিয়ন মুসলমান আজও তাদের দৈনন্দিন জীবনে খাওয়া দাওয়া থেকে শুরু করে রাষ্ট্র পরিচালনা পর্যন্ত সব কাজে তার দেখানো পথ বা সুন্নাহকে অনুসরণ করার চেষ্টা করে। তার প্রতিষ্ঠিত আইন ও বিচার ব্যবস্থা অর্থাৎ শরীয়ত আজও বিভিন্ন মুসলিম দেশের আইনি কাঠামোর ভিত্তি। তার প্রচারিত বাণী কোরআন বিশ্বের সবচেয়ে বেশি পঠিত এবং মুখস্থ করা গ্রন্থগুলোর মধ্যে একটি। 1500 বছর পরেও তার প্রভাব বিন্দুমাত্র কমেনি, বরং সময়ের সাথে সাথে তা আরও বিস্তৃত হচ্ছে। এই দীর্ঘস্থায়ী এবং গভীর প্রভাবই তাকে তালিকার শীর্ষে নিয়ে গেছে। শেষ পর্যন্ত মাইকেল এইচ হার্টের এই র্যাঙ্কিং কোনো ধর্মবিশ্বাসের আবেগঘন প্রশস্তিমূলক স্তুতি নয়, বরং এটি একজন ইতিহাসবিদের নির্মোহ ও যৌক্তিক অনুসন্ধান। হার্টের কাছে প্রভাবের মাপকাঠি ছিল কে সবচেয়ে বেশি প্রতিকূলতার মাঝে সবচেয়ে কম সময়ে একটি সমাজে সবচেয়ে গভীর ও দীর্ঘস্থায়ী পরিবর্তন আনতে পেরেছে। এই নিরিখে আরবের এক অখ্যাত জনপদ থেকে উঠে এসে একটি নতুন বিশ্ব সভ্যতার ভিত্তি স্থাপনকারী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন এক অদ্বিতীয় সত্তা। তিনি কেবল আধ্যাত্মিক পথের দিশারি ছিলেন না, তিনি ছিলেন একজন রাষ্ট্রনায়ক, সমাজ সংস্কারক এবং এক কথায় ইতিহাসের গতিপথ পরিবর্তনকারী একজন মহানায়ক। তাই ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে একজন মানুষ হিসেবে তার অতুলনীয় কীর্তি তাকে ইতিহাসের সর্বশ্রেষ্ঠ প্রভাবকের আসনে বসিয়েছে। পোস্ট দেখুন, ভাবুন, করুন, থাকুন পোস্টের সাথে।